বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের, খুবই হেলদি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা খুব অল্প সময়ে এবং অল্প তেল মশলা দিয়ে তৈরি করা যায়। খেতে কিন্তু দারুণ লাগে ভাত এবং রুটি দুইয়ের সাথেই। আপনারা যারা নিরামিষ খান না, এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ এই সহজলভ্য কাঁচা পেঁপেটি সারা বছর পাওয়া যায়। তো আমরা এভাবে একবার ট্রাই করতে পারি। তো আমি রান্নায় চলে যাচ্ছি। যেহেতু নিরামিষ, আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। কিছু আমি ফোড়ন দিচ্ছি, 4টা শুকনো মরিচ, 1 টুকরো তেজপাতা, 1টা দারচিনি আর 1টা সাদা এলাচ। সামান্য একটু ভেজে ফোড়ন তুলে নেব, একটু সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। আর এখানে পরিমাণ করে আমি কাঁচামরিচ নিয়েছি আর 3-4টে পেঁয়াজ নিয়েছি। 1 চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু ভেজে নেব। আর এই পর্যায়ে 1 বাটি আমি মুগ ডাল নিয়েছি, সামান্য একটু ভেজে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখিনি। এই ডালের পরিবর্তে মসুর ডালও ইউজ করা যাবে। আর পেঁপে কেটে নিয়েছি বড় সাইজের একটা। পেঁপেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, ধনিয়া জিরের গুঁড়ো দিলাম 1 চা চামচ, দিয়ে মশলাগুলো ডাল আর পেঁপের সাথে ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেব। সবজিটা ভাজার কাজ স্লো হিটে করতে হবে। আমি এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে সবজিগুলো ভেজে নিয়েছি একটু সফট হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে আমি পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি। এতে করে পেঁপে আর ডালটা ভালো করে সিদ্ধ হবে। আর এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং ঢাকনা খুলে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি। যেহেতু ডাল ইউজ করা হয়েছে, তলানি থেকে যেন লেগে না যায়। আমার পেঁপে আর ডালটা এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি। তো আমি নেড়েচেড়ে আবার একটু পানি দিয়েছিলাম এই পর্যায়ে। তো এবার আমার পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে এসছে এবং সফট হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার রান্নাটা শেষের মধ্যে আমি নেড়েচেড়ে 1 চামচ ঘি দিচ্ছি। যেহেতু নিরামিষ, ঘির ফ্লেভারটা ভালোই যায় আর কি। তো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তো দিলে স্বাদটা একটু বেশি হয়। তো ঘিটা মিশিয়ে আমি নেড়েচেড়ে নেব সবজির সাথে। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও ভীষণ মজার। এরকম মাখো মাখো অবস্থায় আমি নেমে নেব। রান্নাটা আমার শেষের মধ্যে পরিবেশনের জন্য তুলে নেব। এখন সাদা ভাত এবং রুটির সাথে অনেক মজা করে পরিবেশন করা যায়। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।